নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূর ও নিকটের, দেশ ও প্রবাসের সকল শ্রোতা ও দর্শক মণ্ডলীদের মনোযোগ দেওয়ার দৃষ্টির আবেদন করে আজকের আলোচনা শুরু করছি। কেউ যদি ইমানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলে যে আমি ইমানদার ইনশাল্লাহ, তবে সে ইমান হারা হয়ে যাবে, কাফির হয়ে যাবে, ফতুয়ার কিতাবের মধ্যে রেখেছে। তার বলা উচিত যে নিশ্চয় আমি ইমানদার। কেউ যদি কোরআন মাজিদ সম্পর্কে বলে যে এটি মাখলুক, তবে সে ইমান হারা হয়ে যাবে, কাফির হয়ে যাবে। এমনিভাবে ইমানের ব্যাপারেও যদি কেউ বলে যে ইমান মাখলুক, ইমানকে মাখলুক বললেও কাফির হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে কেউ যদি ইসলামের গুণাবলী বৈশিষ্ট্য সম্পর্কে আমি জানি না বলে, তবে সেও কাফের হয়ে যাবে। এটা ফতুয়া গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে রয়েছে, ফতুয়ায়ে আলমগীরিতে। এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট বলল, আমি মুসলমান। এই কথা শুনে সে বলল, তোমার উপর এবং তোমার মুসলমানির উপর লানত হোক। তবে সে এই কথার দ্বারা ইমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এটা খোলাসা নামক ফতুয়া গ্রন্থের মধ্যে এবং ফতুয়ায়ে আলমগীরি গ্রন্থের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করা রয়েছে।